যার উসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, আরে যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে জোরে বলেন মারহাবা। যার উসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে। যে রাসূলের উসিলায় তামাম পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, যাকে দেখলে জিন্দেগীর সব গুনাহগুলো মাফ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাতান, যে বান্দা আল্লাহর নবীর উপরে একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা বাকি নয় নগদ নগদ সাথে সাথে ওই বান্দার উপরে 10টা রহমত দিয়ে দেয়, বলেন মারহাবা। এই জন্য সেই রাসূলকে ভালোবাসার লক্ষ্যে, অনুসরণ করার লক্ষ্যে, রাসূলের আদর্শ জীবনের সাথে সেটেলমেন্ট করার লক্ষ্যে একবার দরুদ পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। ও পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় মাফ করো আমায়, মাফ করো আমায়, জোরে বলেন আমিন। আমাদের জিন্দেগীর পাপ, যত দোষ, যত গুনাহ পৃথিবীর কেউ না জানুক, একজন জানে, তিনি কে? আর একবার বলেন তিনি কে? ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, বানাইছে, এই দুনিয়াতে পাঠাইছে। বলে পাঠানোর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা জানায়া দেয়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জানায়া দেয়, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এই মানুষকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে সকল সৃষ্টিজীবের উত্তম ভাবে, উৎকৃষ্ট ভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা জানায় দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা জানায় দেয়, আমি এই দুনিয়ার মধ্যে মানুষকে অতি সুন্দর করে, সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আমাদেরকে আল্লাহ তাআলা সুন্দর আকৃতি দিয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য তার ইবাদত করতে হবে, জোরে বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে আমরা এদিক সেদিক ছোটাফেটা যদি করি, আমাদের দুনিয়ার পাপের জগতে আমার স্ত্রী আমার পাপের খবর জানে না, আমার সন্তান আমার পাপের খবর জানে না,
আমার প্রতিবেশীও আমার পাপের খবর জানে না রে মুসলমান। কেউ যদি আমার পাপের খবর না জানে, আমি তো জানি আমি কি কাপ করেছি, আমি তো জানি আমার জিন্দেগির মধ্যে কি অপরাধগুলা করেছি, আমি জানি, আর উপরে মালিক জানে। আমি যতই লুকোচুরি করে পাপ করি না কেন, আমি যতই ঘরের কোণের মধ্যে পাপ করি না কেন, আমি যেখানে যেভাবে যে অবস্থায় যা কিছু করি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে লিখিত করার জন্য, পরিদর্শন করার জন্য, আমাকে আপনাকে আপনার জন্য দুইজন ফেরেশতা বাজেট করে দিয়েছে। এই দুইজন ফেরেশতা আমি ভালো করলেও লিখবে, আমি খারাপ করলেও লিখবে। কিরামান কাতিবিন। আল্লাহ তাআলা এই দুইজন ফেরেশতাকে আপনার জন্য লিখিতভাবে আপনার জন্য বরাদ্দ করে দিয়েছেন। মুসলমান, আল্লাহ তাআলা আপনার জন্য দুইজন ফেরেশতা বরাদ্দ করলেন। এই দুইজন ফেরেশতা আপনার ভালো করলেও লিখবে, খারাপ করলেও লিখবে। আমি জানি, আপনি জানেন আমি কি পাপ করেছি। আমার মালিক সর্ব অবস্থায় আমাকে আপনাকে দেখতেছেন। জোরে বলেন কথা ঠিক কি না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। জোরে বলেন কথা ঠিক কি না? মুসলমান, যে মালিক আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে উত্তম আকৃতি দিয়ে উত্তম শ্রেষ্ঠ সৃষ্টি জীব বানায়া এই দুনিয়ার মধ্যে পাঠাইলেন, আমাদেরকে পাঠানোর উদ্দেশ্য মালিকের ইবাদত করতে হবে। মালিকের ইবাদত ভুলে আমরা এদিক সেদিক রামপথ বামপথ যদি আমরা গ্রহণ করি, আল্লাহ তাআলা আমাদের জন্য জাহান্নাম বরাদ্দ করবেন। কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নাম বানাই নাই রে মুসলমান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানায় দেন, এ দুনিয়ার গোলাম, এ দুনিয়ার মানুষ, আমার বান্দারা তোমাদেরকে সুসংবাদ জানায় দেয়। বলে কি সুসংবাদ? আল্লাহ তাআলা জানায় দেয়, নিশ্চয় যারা ঈমান আনবে, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে, এই দুইটা সম্পদ যারা অর্জন করবে রে, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাত দেবে না, জান্নাত দেবে না, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে জান্নাত দেবে না, শুধু জান্নাত দেবে না। বলে কেমন জান্নাত দেবে রে মুসলমান? আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে ঘোষণা করেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা জানায় দেন, ওই বান্দাগুলোকে যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব। বলে কেমন জান্নাত দেব? জান্নাতুল ফিরদাউস দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমাদের জান্নাতে যাওয়ার আশা আছে তো? তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। এ মুসলমান, ওই জান্নাতে আমাকে আপনাকে যাইতে হবে। এই দুনিয়ার সুখ, এই দুনিয়ার মরিচিকা, এই দুনিয়ার মিথ্যা ভালোবাসা, এই দুনিয়ার ধোঁকাবাজির মধ্যে পড়ে আখিরাতকে যদি আমরা বরবাদ করি, ওই আখিরাতকে যদি আমরা ভুলে যাই, ওই আখিরাতকে যদি আমাদের হাত ছাড়া করি রে মুসলমান, আমার আপনার চাইতে কপাল পোড়া আর কেউ থাকবে না। আল্লাহ তাআলা জানায় দেয়, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ তাআলা জানায় দেয়, ও বান্দারা, তোমরা এই দুনিয়ার পার্থিব জীবনকে যদি উত্তম মনে করিতেছো, তোমাদের জন্য এই পার্থিব জগৎটা উত্তম নয়। আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমার মালিক জানায় দেয়,
ওই আখিরাতের ময়দান হলো তোমাদের জন্য উত্তম। বলেন সুবহানাল্লাহ। ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইওর লর্ড। আমাকে যেহেতু আমার প্রভুর নিকট ফিরে যেতে হবে, সুতরাং আমার ঈমান, আমার আমল, আমার গুছাইয়া যাইতে হবে। ওই কবরের মধ্যে আমার আপনার কি অবস্থা হবে? সুতরাং কবরটা যেন সুখময়, শান্তিময় হয়, এজন্য আল্লাহ তাআলার কোরআন দিয়ে, কোরআন ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ, এই পরিপূর্ণ কোরআন জীবন ব্যবস্থাকে আমার জীবনের সাথে অ্যাডজাস্ট করে আমাদের জীবনটা কামিয়াব করতে হবে। জোরে বলেন কথা ঠিক কি না? আজকে আমাদের অবস্থা খুবই বেহাল অবস্থা। আমাদের কোরআনের পথ আমাদের পথ নিদর্শক নয়। আমরা ভুলে গেছি কোরআনের সেই পথ, আমরা ভুলে গেছি রাসূলের সেই জীবন আদর্শ। এজন্য আমাদের দুনিয়ার জীবনে অশান্তি, খুবই সমস্যা, বিপাক, কত প্রকারের সমস্যা দেখা দেয়। এজন্য কোরআনের পথকে আমাদের পথ প্রদর্শক করতে হবে, রাসূলের আদর্শকে আমাদের জীবনের আদর্শ হিসেবে করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? রাসূলের আদর্শকে যদি আমাদের জীবনের সাথে আদর্শ মিলাই নিতে পারি, আমাদের জান্নাতের পথে আমাদের চলা হবে। রহমতে আলম নবী, নবী দুজাহান, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। বলেন জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। বলেন জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। বলেন মারহাবা। মুসলমান, যেই নবীজির নাম জান্নাতের প্রত্যেকটা রুমের মধ্যে লেখা থাকবে, জান্নাতের প্রত্যেকটা দরজার মধ্যে লেখা থাকবে, যেই নবী জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত কেউ জান্নাতে প্রবেশ করবে না, ওই নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই? ওই নবীর আদর্শ আমাদের জীবনের সাথে অ্যাডজাস্ট করতে হবে। আল্লাহ তাআলা জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আরশ থেকে মালিক জানায় দেয়, এ দুনিয়ার গোলাম, আল্লাহর নবীকে, রাসূলকে আল্লাহ তাআলা বলতে বলেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে খুশি করতে চাই, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চাই, নবীজি আপনি জানিয়ে দেন সেজন্য আপনি রাসূলকে অনুসরণ করে, ইত্তেবা করে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, তাহলে বুঝতে হবে আমাদের জীবনটা যদি আল্লাহকে খুশি করতে চাই, আমাদের এই জীবনটা যদি সফলতার দরজায় পৌঁছাইতে চাই, আমাকে আপনাকে রাসূলের আদর্শ নিয়ে কবর দেশে যাইতে হবে, কোরআনকে সঙ্গী বানায়া কবর দেশে যাইতে হবে। ওই অন্ধকার আমাকে আপনাকে, অন্ধকার কবর, ডানে মাটি থাকবে, বামে মাটি থাকবে, নিচেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, উপরে বাঁশের চাটাই, তার উপরে আবার মাটি। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই অন্ধকার কবরের মধ্যে যদি আমি আপনি সুখ পাইতে চাই, আমি আপনি যদি আনন্দ, হাসি, উল্লাস ওই সময় যদি পাইতে চাই, রে মুসলমান, আমাকে আপনাকে এই দুনিয়া থেকে কোরআন দিয়ে জীবন গঠন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআন নামক নিয়ামত দিলেন। এই পবিত্র কোরআনকে যদি কেউ জীবনের সাথে সেটেলমেন্ট করতে পারে, ওই কবর দেশে এই কোরআনকে যখন আমরা এই জীবনের সাথে মানতে পারবো, কবরের মধ্যে আমাকে আপনাকে শোয়াইতে দেরি হবে রে মুসলমান। অন্ধকার কবরটা আমার আপনার জন্য নূর আর আলো হইতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। আমাকে আপনাকে কবরে যাইতে হবে কিনা বলেন? কবর আমাদেরকে আপনাকে, আমাকে আপনাকে সর্ব অবস্থায় কবর আমাকে আপনাকে ডাকে, ডাকে কিনা বলেন? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর
কবরের মাটি। জোরে বলেন কথা ঠিক কিনা? তোমার কোনা দিন ফুরাইয়া যাইব, যৌবনে লাগবে ভাটি। তোমার কোনা দিন ফুরাইয়া যাইব, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম রে, আমাকে আপনাকে কবরে যাইতে হবে। এই দুনিয়ার মধ্যে সব কিছু নিয়ে মতবিরোধ, মত পার্থক্য থাকতে পারে, সব কিছু নিয়ে মত পার্থক্য, দলাদলি থাকতে পারে রে মুসলমান। আল্লাহকে নিয়ে বলবেন, স্বয়ং আল্লাহকে নিয়েও মতবিরোধ আছে। আমরা আল্লাহকে আল্লাহ বলি, সৃষ্টিকর্তাকে রব বলি, মালিক বলি। কিছু কিছু ধর্ম আছে আল্লাহকে বিশ্বাস করে না। আরে মুসলমান, রাসূলকে নিয়ে মতবিরোধ আছে, মত পার্থক্য আছে। এই দুনিয়ার মধ্যে দেশ নিয়েও মতবিরোধ আছে, মত পার্থক্য আছে। আমাদের ভাষা নিয়েও মতবিরোধ আছে, মত পার্থক্য আছে। ও মুসলমান, আমাকে আপনাকে বুঝতে হবে, এই দুনিয়ার মধ্যে যা কিছু দেখি সব কিছু নিয়ে মতবিরোধ আছে, মত পার্থক্য আছে, এক একজনের এক এক মতামত আছে। আরে মুসলমান, কিন্তু একটা বিষয় নিয়ে, একটা কথা নিয়ে, একটা বাক্য নিয়ে কারো কোনো প্রকারের মতবিরোধ নাই। সেটা হলো দ্যাট ইজ ডেথ। জোরে বলেন কথা ঠিক কি না? মৃত্যু নিয়ে কারো কোনো দলাদলি আছে? কোনো মতবিরোধ আছে? আমাকে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতকে কেউ অস্বীকার করতে পারবে না। দুনিয়ার সব কিছু নিয়ে মতবিরোধ আছে, মত পার্থক্য আছে, বিভিন্ন প্রকারের মতামত আছে, কিন্তু মৃত্যু নিয়ে কোনো মতবিরোধ, মত পার্থক্য। সুতরাং আমাকে আপনাকে যেহেতু কবরে যাইতেই হবে, কবরে শুইতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে, ওই কবরের খবর নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটু জবান খুলে বলবেন, এই দুনিয়ার ৫ তলা ফাউন্ডেশনের বিল্ডিং আমাদের আপন না কবর আপন? বলেন, এই দুনিয়ার ঘর আমাদের আসল ঘর নাকি কবর আমাদের আসল ঘর? হায় হায়, সারতে হবে এই দুনিয়া। বলেন আমার সাথে, সারতে হবে এই দুনিয়া, ভুলা যায়ও না ডানে বামে মাটির হবে মাটির বিছানা। জোরে বলেন কথা ঠিক কিনা? সারতে হবে এই দুনিয়া, আরে সারতে হবে এই দুনিয়া, ভুলা যায়ও না ডানে বামে মাটির হবে মাটির বিছানা। আজকে আমরা এই দুনিয়ার বাহানায় পড়ে, দুনিয়ার রং তামাশায় পড়ে, দুনিয়ার বেড়া জ্বালায় পড়ে, দুনিয়ার মরিচিকায় পড়ে, দুনিয়ার মোহ পড়ে, এই দুনিয়ার সব কিছুর মধ্যে লোভে লোভাতুর হয়ে ডুবে আছি। ওই অন্ধকারের কবরের খবর নেওয়ার আমাদের দরকার আছে। ওই অন্ধকার কবরের আমরা খবর নেই রে মুসলমান। ভাবতেছি আমাকে আপনাকে অন্ধকার কবরে যাইব, অন্ধকার কবরে গেলে আমার ছেলে সন্তান আপনজনেরাও 7 দিনে একদিন খবর নেবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? ছেলে মেয়ে ভুলবে আমায়, আরে ছেলে মেয়ে ভুলবে আমায়, খবর নেবে না ডানে বামে মাটির হবে মাটির বিছানা। ডানে বামে মাটির হবে মাটির বিছানা। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? ছেলে সন্তানরাও আমাকে ভুলে যাবে, তারাও আমার খবর নেবে না, তারাও আমাকে মনে রাখবে না। আমার এই দেহ থেকে প্রাণ পাখিটা যখন বের হয়ে যাবে রে মুসলমান, আমার নাম মাওলানা থাকবে না, আমার নাম চেয়ারম্যান থাকবে না, আমি যত বড় নেতা হই না কেন নেতাগিরি কুলাইবে না, আমি যত বড় এমপি মন্ত্রী হলেও আমার এমপি মন্ত্রী তো থাকবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নাম হয়ে যাবে লাশ। কোন প্রকার পদবি, কোন প্রকার নাম আমার বলবে না। আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করে মসজিদের খাটিয়ানিটা এনে মসজিদের ওই ময়লাযুক্ত খাটিয়ানির মধ্যে রাখবে, আর আমাকে লাশ লাশ বলে ডাকবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কখন জানি খাঁচার পাখি উড়ে যাবে,
আরে শূন্য খাঁচা শুধু একা ওরে রবে, শূন্য খাঁচা শুধু একা ওরে রবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার খাঁচার পাখি উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নামটা হয়ে যাবে লাশ। আমার সুন্দর করা এই হাতে গড়া বাড়িটার মধ্যে, ঘরটার মধ্যে আমার আর জায়গা হবে না। আমাকে সুন্দর করে এনে এরকম মসজিদের পালকিখানা এনে আমাকে মসজিদের পালকির মধ্যে রাখবে, আর আমার নিজের হাতে বানানো ঘরে আমার স্থান হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান, তাহলে এখন চিন্তা করেন, এই দুনিয়ার মধ্যে আমি আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যখন লাশ হয়ে যাব, আমার আপনার ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, আমার আপনার যা কিছু আছে কোনো কিছুই আমার আপনার থাকবে না। আমার নামে দলিল থাকবে, দলিলের মধ্যে আমার নাম লিপিবদ্ধ থাকবে, কিন্তু জমির মালিক আমি না। জোরে বলেন কথা ঠিক কিনা? যখন আমি মারা যাব, আরে যখন আমি মারা যাব, হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেড়ে দেবে সবাই পাশ। কেউ বলবে আই বাঁশ কাটি ভাই, কেউ বলবে আই কাফনানি, আবার কেউ বলবে ভাই মাটি দিয়ে কখন যাব বাড়ি। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে তুমি যাদের লাগি, আজকে আমি যাদের লাগি হয়েছি পাগল পারা, তারা সবাই মাটি দিয়ে আর দেবে না সারা। বলেন কথা ঠিক কিনা? আমাকে আপনাকে মাটি দিবে, মাটি দেওয়ার পরে কারো কোনো খবর থাকবে না, আমাকে একাই থাকতে হবে। আজকে আমি যাদের জন্য ঘর করছি, যাদের জন্য আমার ঈমান নষ্ট করে, আমার আমল নষ্ট করে বাড়ি করলাম, ঘর করলাম, জায়গা করলাম, সব কিছু করলাম, তারা আমার জায়গায় থাকবে, আমার ঘরে থাকবে, আমার জমি ভোগ করবে, আমার টাকায় চলাফেরা করবে। 7 দিন পরে মাটি দেওয়ার 7 দিন পরে তারা আমার নাম একটা বার নেবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য মুসলমান, নিজের আমল, নিজের সম্বল নিজের গোছাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল ঈমান মজবুত করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার আপনার সামনে একদিন আজরাইল আসবে কিনা বলেন? মৃত্যু আমাদের হবে কিনা বলেন? মৃত্যুর ভয় আছে? হ্যাঁ। আজরাইল আসিলে রে কারো কৈফিয়ত শুনবে না, আজরাইল আসিলে রে কারো কৈফিয়ত শুনবে না। আরে আজরাইল আসিলে রে কোনো ঘুষ নেবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? যেদিন আসবে আজরাইল, টাকা পয়সা বাড়ি গাড়ি হইবে বিলীন। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে আমার সামনে টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আছে, আজরাইল আসবে, আজরাইল ঘুষ নেবে না, টাকাও নেবে না, জাস্ট টাইম অন টাইমে খালাস করে আমাকে নিয়ে চলে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব বিলীন হয়ে যাবে, আমার থাকবে না। আমাদের পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত এরকম হিস্টোরি, ইতিহাস নাই কেউ তারা মৃত্যুর পরে একদিন এই দুনিয়াতে জীবিত ছিল, মৃত্যুর পরে আর কোনো জীবিত নাই। অর্থাৎ মরতে সবাইকে হবেই হবে। হায়, আমি তো সলিমুল্লাহ কলিমুল্লাহ, আপনি তো সলিমুল্লাহ কলিমুল্লাহ। নবী রাসূলরা পর্যন্ত দুনিয়ায় থাকতে পারে নাই, নবী রাসূলরা পর্যন্ত দুনিয়ায় থাকে নাই, এই দুনিয়া থেকে পরকালে চলে গেছে, ইন্তেকাল করছে। আমাকে তো যাইতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইওর লর্ড। আমাকে আমার প্রভুর নিকট ফিরে যেতেই হবে। সুতরাং আমাকে আপনাকে আল্লাহ তাআলা যেন এই দুনিয়া থেকে ঈমান আমল নিয়ে যাওয়ার তৌফিক দান করে। বলেন আমিন। মুসলমান, কথা বলতেছিলাম, যেহেতু আমাকে আপনাকে ফিরে যেতেই হবে,
আমার আপনার সামনে আজরাইল যেহেতু আসবে, আজরাইল ওই সময় একজন নবী ছিল, হযরতে দাউদ, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম খুব জলিলুল কদর একজন নবী ছিলেন। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলের সাথে একটু বন্ধুত্ব ভাব করলেন, বন্ধুত্ব বানাইলেন। আজরাইলকে ডাকতে বলে, ও ভাই আজরাইল, আমি তোমাকে বন্ধু বানাইতে চাই। আজরাইল ডাকতে কয়, ও আল্লাহর নবী, আমাকে আপনি বন্ধু বানাইতে পারেন, আমি আপনার বন্ধু হইতে পারি, কিন্তু আপনার মৃত্যুর সময়ের একটা সেকেন্ডও আমি আজরাইল আপনার দেরি করতে পারবো না। হযরত ইদ্রিস নবী ডাকতে বলেন, ও ভাই আজরাইল, আমি তোমাকে বন্ধু বানাইবো, বন্ধু বানাইতেছি, আমার মৃত্যুর সময় পিছানোর জন্য না। আমি ইদ্রিস নবী তোমাকে বন্ধু বানাইলাম, আমার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে তার আগে আমাকে 3 বার একটু নক করবা। ও নবী আপনার যাবার সময় হচ্ছে, ও নবী আপনার যাবার সময় হচ্ছে, এরকম 3 বার একটু নক করবা, সাড়া দিবা, যেন আমি ইদ্রিস নবী এই দুনিয়া থেকে ঈমান আমল পরিপূর্ণ করে এই কবর দেশের যাত্রী যেন সুন্দরভাবে হইতে পারি। বলেন সুবহানাল্লাহ। আজরাইল ডাক দিয়ে বলেন, এটা পারবো আমি, কিন্তু মৃত্যুর সময় পিছাইতে পারবো না। একদিন হঠাৎ করে ইদ্রিস নবীর সামনে আজরাইল এসে হাজির হয়। ইদ্রিস নবীর জান কবজ হইছে 4th আসমানে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন মানুষই যার দেহ থেকে রুহুটা বের করছে যেই নবীর, সেই নবীটার নাম হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। তার জানটা 4th আসমানে আজরাইল কবজ করছে। কথা বলতেছিলাম, যখন আজরাইল এসে হাজির হয়, আল্লাহর নবী আজরাইলকে ডাকতে বলে, ও ভাই আজরাইল, তোমার সাথে কথা ছিল, তোমার সাথে বন্ধুত্ব করলাম, তোমার সাথে বন্ধুত্ব লাগাইলাম। আমি ইদ্রিস নবীকে আমার মৃত্যুর আগে 3 বার একটু নক করবা। ও নবী আপনার যাবার সময় ঘনিয়ে আসতেছে, কিন্তু তুমি আজরাইল হঠাৎ করে অন টাইমে চলে আসলা, আমাকে নক তো করলা না। আজরাইল ডাক দেয়া বলে, নবী গো, ও আল্লাহর নবী, আপনি নবীকে আজরাইল, আমি আজরাইল, এবং আল্লাহর পক্ষ থেকে 3 বার আপনাকে ডাক দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস নবী বলে, তুমি আজরাইল আমাকে ডাক দিছো, আল্লাহর পক্ষ থেকে আমাকে এরকম মৃত্যুর জন্য 3 বার নক করা হয়েছে, আমি নবী তো জানি না। এরকম একটা হতভম্ব অবস্থায় তারা আছে। আজরাইল ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনাকে 3 বারই ডাক দেওয়া হয়েছে। হযরত ইদ্রিস নবী ডাক দিয়ে বলে, আজরাইল ভাই, আমি একটু শুনতে চাই, কিভাবে আমাকে কয়বার ডাক দিছো, কিভাবে ডাক দিছো? হযরত আজরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আপনি নবীকে 3 বার ডাক দিয়েছি। আপনি নবীকে প্রথমবার ডাক দেওয়া হয়েছে। আপনি নবী বলেন তো, আপনার মাথার চুলগুলো কালো ছিল না সাদা ছিল? হযরত ইদ্রিস নবী ডাক দেয়া বলে, আমি নবীর জির এই মাথার চুল, সমস্ত চুলগুলা কালো ছিল, আমার চুলগুলা পেকে এখন সাদা হয়ে গেছে। আজরাইল ডাক দেয়া বলে, নবী গো, আপনার মাথার চুলটা কালো ছিল, এই কালো চুলটা পাকা হয়ে সাদা হয়ে গেছে, তারপরেও কি আপনাকে মৃত্যুর প্রথম ঘন্টা বাজানো হয় নাই? এরপরেও যদি আপনি নবী মৃত্যুর প্রথম ঘন্টা মনে না করেন, আমি আজরাইলের কিছু করার নাই। মৃত্যুর প্রথম ঘন্টা মাথার চুলটা যখন সাদা হয়ে যায়, আজরাইল বলে, তখন মৃত্যুর যেন প্রথম ঘন্টি বাজল। আমাদের মাথার চুল সাদা হচ্ছে কিনা বলেন অনেকে? হায় হায়, আমাদের মাথার চুল সাদা হয়ে যাইতেছে, আমাদের মৃত্যুর প্রথম ঘন্টা বেজে গেছে। মুসলমান, মাথার চুল সাদা হলে কি হবে? মৃত্যুর কথা তো আমাদের স্মরণ হয় না। জোরে বলেন কথা ঠিক কি না?
কত চুল পাকা দাড়ি পাকা মানুষ দেখি 5 টাকার চা খেয়ে সাস্টালের মধ্যে 3 ঘন্টা সময় কাটায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আজও মৃত্যুর প্রথম ঘন্টা তোমার বেজে গেছে রে মুসলমান। 5 টাকার গোবর গোলানো রং চা খেয়ে সাস্টালের মধ্যে 3 ঘন্টা পার করো, তুমি মনে করো না তোমার মৃত্যুর প্রথম ঘন্টা বেজে গেছে? আজরাইল একদিন তোমার সামনে আসবে, তোমাকে ধরবে, তোমার সকল প্রকার বেতাগিরি ছাড়া তোমার জানটা নিয়ে যাবে। আমল থাকলে জান্নাতে দেবে, ঈমান না থাকলে, আমল না থাকলে জাহান্নামে দেবে। বলেন কথা ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। একটা দোয়া কবুল করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। ও আল্লাহর গোলাম, কথা বলতেছিলাম, আজরাইল ইদ্রিস নবীকে ডাক দেয়া বলে আপনাকে 3 বারই ডাক দেওয়া হয়েছে। প্রথম ডাকটা হলো আপনার চুলগুলো যখন কাঁচা ছিল এই চুলগুলো কালো ছিল, এখন চুলগুলো সাদা হয়ে গেছে, সাদা কালো চুল হয়ে গেছে। আজকে আমাদের সমাজের মধ্যে চুলগুলো সাদা হলেও কলপ লাগায়া কুলুপ লাগায়া হেয়ার স্টাইলিং করে সাদা চুল পাকা করে বেটাগিরি করে কলারের মধ্যে হাত লেগে সিগারেট টানতে টানতে বেটাগিরি দেখায়, এরকম লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মনে হয় ভয় করতেছেন। জোরে বলেন আছে না নাই? হায় হায়, আল্লাহর দেওয়া কাঁচা চুল কালো চুল যতই কলপ লাগায় সাদা করুক, সাদা চুল কালো করুক, এদের কালো চুলগুলা 7 দিন পরে দেখবেন ভিতর থেকে আবার সাদা হয়ে যায়। বলেন কথা ঠিক কিনা? তখন মনে হয় সাদা সাদা কালা কালা। জোরে বলেন কথা ঠিক কিনা? তখন সাদা কালো টিপি হয়ে যায়, সাদা কালো আর চলে। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর দেয়া নিয়ামতের প্রশংসা করতে হবে। আল্লাহ আমাকে আপনাকে যৌবন দিয়েছে, যৌবনকালের ইবাদতকে আল্লাহ বেশি পছন্দ করে। আল্লাহ আমাকে আপনাকে এই যৌবন থেকে বৃদ্ধ অবস্থায় নিয়ে গেল, চুলগুলো সাদা করেছেন, এই দাড়িগুলো সাদা হয়ে গেছে রে মুসলমান। বুঝতে হবে আমাকে মৃত্যুর পথে আমি প্রথম ঘন্টা বেজে গেছে। ওরে মুসলমান, হযরত আজরাইল আল্লাহর নবী ইদ্রিসকে ডাক দেয়া বলে, ও নবী গো, আপনার প্রথম ঘন্টা আপনি বুঝতে পারলেন, দ্বিতীয় ঘন্টা কি শোনাই দিব? আজরাইল যখন ডাক দেয়া বলে, ইদ্রিস নবী বলে, ও আজরাইল ভাই, তোমার সাথে বন্ধুত্ব করেছিলাম, আমার হায়াতের জিন্দেগি বাড়ানোর জন্য নয়, আমার জাস্ট টাইমে আমার রূহটা বের করা এটা বন্ধ করার জন্য নয় রে আজরাইল। আমি শুধু বানাইছিলাম, বন্ধুত্ব রেখেছিলাম তোমার সাথে। এই দুনিয়ায় মৃত্যুর আগে একটু আমি সারাত দিতে চাই, এই দুনিয়ায় মৃত্যুর আগে, আমার মৃত্যুর আগে আমাকে একটু নক করবা। প্রথম নাম্বার বুঝলাম, দ্বিতীয়বার কখন আমাকে নক করেছো? হযরত আজরাইল ডাকতে বলে, ও আল্লাহর নবী, আপনি যখন যুবক ছিলেন, আপনার যখন বয়স ছিল, আপনি তখন এই যুবক অবস্থায়, বয়স অবস্থায় এরকম স্টিল সোজা ছিলেন, আপনার দেহটা সুন্দর ছিল, আপনার শরীরের মধ্যে শক্তি ছিল। আপনি এখন বয়স হয়ে গেছে, আপনার দেহটা আগের মতো সোজা হয়ে দাঁড়াইতে পারেন না, আপনি আগের মতো সুন্দর করে বেড়াগিরি দেখাইতে পারেন না। আজরাইলকে ইদ্রিস নবী ডাক দেয়া বলে, কথা তো ঠিকই। আজরাইল তখন ডাক দেয়া বলে, ও আল্লাহর নবী, এইটা হওয়ার পরেও যদি আপনি মনে করেন যে আপনার মৃত্যুর সময় ঘটিয়ে আসছে না, আমি আজরাইলের কিছু করার নাই। শরীরটা আমার চাঙ্গা ছিল, 1 মণ 1.5 মণ বোঝা একাই মাথায় উঠে নিয়ে চলে গেছি, আর এখন শরীরটা এত দুর্বল হয়ে গেছে, যাদের বয়স হয়েছে তারা মসজিদে পর্যন্ত নিজে সুন্দরভাবে যাইতে পারে না। এই পরিস্থিতি হয়েছে কি হয় নাই বলেন? হায় হায়, আজকে আমার জীবন ফুরিয়ে যাচ্ছে, আমার শরীরের এই সুন্দর দেহ
শেষ হয়ে যাচ্ছে, তারপরে আমরা ভাবছি না আমাদের মৃত্যু আমাদেরকে ডাকতেছে, কবর আমাকে ডাকতেছে, কবরে আমাকে যাইতে হবে, মৃত্যু ওর স্বাদ আমাকে ভোগ করতেই হবে। হায় হায়, আমি যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করি তাও করতে হবে, মৃত্যুবরণ না করলেও করতে হবে। এক কথায় শেষ, আমি মৃত্যুবরণ করতে চাইলেও করতে হবে, মৃত্যুবরণ না করতে চাইলেও করতে হবে। বাঁচলে মরলে সর্ব অবস্থায় আমি যা কিছু করি, একটা কথা আমাকে বিশ্বাস করতেই হবে, মরণ আমার জন্য অবধারিত। জোরে বলেন কথা ঠিক কিনা? আরে মুসলমান, আল্লাহর গোলাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইদ্রিস নবীকে ডাক দেয়া বলে, নবী গো, 3 নাম্বার ডাকটা আমি একটু শোনায়া দেই। বলে 3 নাম্বার ডাকটা কেমন? হযরত ইদ্রিস নবীকে আজরাইল 3 নাম্বার ডাকটা দিয়ে জানায়া দেয়, বলে আপনার শরীরের চামড়াটা কত সুন্দর টাইট ফিটিং ছিল, স্কিনটা কত সুন্দর ছিল। আপনি যখন ওযু করতেন, আপনার ওযুর পানিটাও কোনো কিছু দিয়ে মোছা লাগতো না। ওযু করার পরে একবার হাত দিয়ে এরকম করলেই আপনার শরীরের মধ্যে এক ফোঁটা পানিও জমে থাকতো না। আপনার শরীরের চামড়ার মধ্যে ঘষ লেগে গেছে, আপনার মুখের মধ্যে ঘষ লেগে গেছে, এরপরেও কি মনে হয় না আপনাকে মৃত্যুর জন্য ডাকা হইতেছে? আল্লাহর নবী ইদ্রিস ডাক দিয়ে বলে, ভাই আজরাইল, তুমি তো কথা ঠিকই বলেছো, আমি তারপরে বুঝতে পারি নাই যে আমার মৃত্যুর ঘন্টা বেজে গেছে। হায় হায়, আজরাইলকে যখন বলে, ভাই আজরাইল, আমি তোমার বন্ধুত্বের যে 3টা নখ চেয়েছিলাম আমি পেয়েছি, এবার তুমি আমার জানটা নিতে পারো, কারণ আমার মৃত্যু যেহেতু নির্ধারিত সময় হবে, আমাকে মৃত্যুবরণ করতেই হবে। আমাদের একদিন জীবন যৌবন ফুরিয়ে চামড়ার মধ্যে ঘষ আসবে কিনা বলেন? হায় হায়, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। জোরে বলেন কথা ঠিক কিনা? পাকা গেল মাথার চুল, কথা বলতে করে ভুল। আরে পাকা গেল মাথার চুল, কথা বলতে করে ভুল। চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল। আরে পাখি উড়ে যাবার বুঝি সময় হলো রে। বলেন, পাখি উড়ে যাবার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাবার বুঝি সময় হলো। জোরে বলেন কথা ঠিক কিনা? এক সময় জীবন ছিল, যৌবন ছিল, শরীরে শক্তি ছিল, আমার আওয়াজটা অনেক দূরে যাইতো, আমার কথাটা মানুষ শুনতো। এখন আমার শরীরের শক্তি গেছে, যৌবন গেছে, আমার মাথার চুল পাইকা গেছে, আমার চোখের মধ্যেও ঠিক মতো দেখি না, আমার শরীরের মধ্যেও শক্তি নাই, দাঁতগুলোও নড়ে গেছে। তার মানে বুঝতে হবে তোমাকে মৃত্যু ডাক দিতেছে, তোমার মৃত্যুর কথা স্মরণ করতে হবে। এখনো যদি তুমি মৃত্যুর কথা স্মরণ না করো, কবে করবা? কবরে যাওয়ার পরে কবর খবর নিবা? হায় হায়, মৃত্যুর আগে আমাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাকে মৃত্যুর আগে মৃত্যুবরণ করে ঈমানদার হওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। জোরে বলেন কথা ঠিক কিনা? এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। আরে একলা সেটাই থাকবি পরে, অমন একলা সেটাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, হিসাব করে দেখো না, শুধুই মাটির বিছানা। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের ডাইনে বামে সামনে পিছনে কবরস্থান আছে না নাই? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমাকে আপনাকে যেহেতু কবরে যাইতেই হবে, কবর যেহেতু আমাদের আসল ঘর, কবর যেহেতু আমাকে ডাকতেছে, আমাকে যেহেতু মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, ভোগ করতেই হবে, সুতরাং দুনিয়া থেকে ঈমান আমল যথাযথভাবে
আমাদেরকে সম্বল পুঁজি করে কবরের খবর নিয়ে কবরকে জান্নাতের বাগান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন।